আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ডিম বেগুন ভাজি। একটু অন্য ধরনের, খাইতে অসাধারণ, তৈরি করা খুবই সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে 3টা ডিম ভেজে নিব। আমি খুব বেশি আছে না, কম আছে ভাজতেছি, যাতে ডিমগুলোর মধ্যে বেশি পোড়া দাগ না লাগে। একটু লবণ ছিটাই দিই। ডিমগুলো একটু হয়ে গেলে আমি এগুলোকে ভেঙে ভেঙে একটু টুকরা টুকরা করে নিব। একটু বড় বড় টুকরা রাখবো। এখন এগুলোকে উল্টায় পাল্টা ভেজে নিলেই হবে। বাস, মোটামুটি ভালো ভাজা হয়ে গেল। আমি এখন ডিমগুলোকে উঠায় নিচ্ছি। আমি 2টা মাঝারি সাইজের বেগুন এইভাবে কেটে নিছি। এর সাথে একটু লবণ মাখায় দিব। এই দেখেন বেগুনটা একটু বড় বড় করে কাটছি। ভালো মতো একটু লবণ মাখায় নেই। মোটামুটি ভাবে মেখে গেল। এখন এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে বেগুনগুলোকে একটু ভেজে নিব। আমি হাই হিটে ভাজতেছি। পাঁচ 6 মিনিট ভেজে একটু বাদামি বাদামি হইলে আমি এগুলোকে তুলে নিব। এখন এই একই তেলে আমি হাই হিটে ভাজছিলাম, এখন জালটা একটু কমাই দিই, মিডিয়ামে নিয়ে আসি। নিয়ে এসে এর মধ্যে 1 চা চামচ জিরা ফোড়ন দিয়ে এর সাথে 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি করা, এগুলো কেটে আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে। এটাকে হাই আর মিডিয়ামে দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে একটু জলদি বাদামি বাদামি দাগ লাগে। বেরেস্তা করা দরকার নাই, পেঁয়াজটা একটু বাদামি দাগলেই হইলো। তার মধ্যে ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, একটু স্বচ্ছ হয়ে যাবে, পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো একটু লালচে লালচে দাগ লাগা শুরু হইলে আমি এর মধ্যে 4 কোয়া রসুন আমি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব। ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব। খুব জলদি রসুনগুলোর মধ্যে বাদামি দাগ লেগে যাবে, ওই পর্যন্ত আমি ভেজে নিব এর সাথে। এই মিনিট 1.5-2 মধ্যেই রসুনগুলো একটু বাদামি বাদামি দাগ লেগে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচের কম একটু জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব এটাকে, যাতে হলুদের গন্ধটা চলে যায়। এই আধা মিনিটেরও কম সময় একটু নাড়ানাড়ি করে নিলেই হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো মাঝারি সাইজের কুচি কুচি করে কাটা, এর সাথে একটু দিয়ে ভেজে নিব অল্প একটু, মিনিট খানেকের মতো কি তারও কম। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। এই মিনিট খানেক ভেজে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিই, জাস্ট এটা ভুনা হওয়া পর্যন্ত আর টমেটোটা একটু গলা পর্যন্ত। 1 কাপের কম পানি দিলাম। এখন মাঝারি আছে, এটাকে একটু ভুনে নিব। 4-5 মিনিট ভুনে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি কটা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিই। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য লাল মরিচটা দিচ্ছি। একটু ভেজে নিই, একটু ভাজা ভাজা হইলে মরিচের ফ্লেভারটা ভালো আসে। এই আধা মিনিট ভাজলেই হবে। এই আধা মিনিট ভেজে এর মধ্যে আমি এই বেগুনগুলো দিয়ে দিই। অনেক তেল ঝোল আছে, ওগুলো চেঁচে পুছে দিয়ে দিই। আর এই ডিমগুলা সাথে অল্প একটু পানি দিব। আমি একটু মাখা মাখা হবে, খুব বেশি পানি দিয়ে লাভ নাই। এখন এর সাথে এটাকে দিয়ে আমি একটু ভেজে নিব। বেগুনও সিদ্ধ করা হয়ে গেছে প্রায় ভাজার ঠেলায়, ডিমও সিদ্ধ করা। এখন এর সাথে মশলাটা মাখা মাখা হইলেই আমার হয়ে যাবে। এখন আমি জালটাকে হাইয়ে দিয়ে দিই, যাতে খুব জলদি হয়ে যায়। আর লবণটা একটু চেখে দেখতে হবে। লবণ তো ঠিকই আছে বোধহয়, হ্যাঁ ঠিকই আছে, চলবে। মিনিট 3 ভেজেই পানিগুলো প্রায় শুকায় গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো খুশবু মশলা। আপনারা ইচ্ছা করলে চাইলে গরম মশলাও দিতে পারেন, খুশবু মশলা না থাকলে। এটা দিলে অসাধারণ একটা ফ্লেভার আসে। খুব সহজ তৈরি করা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, একটু বানাইতে চাইলে দেখে নিন। বাসার থাকা সাধারণ জিনিসপত্রই বানিয়ে নিতে পারবেন। যাই হোক, এটা একটু মাখায় আধা মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব, খুশবু মশলার ফ্লেভারটা যাতে বের হয় আর কি, ভাজা ভাজা হয়ে। খুব হালকা হাতে নাড়তে হবে, যাতে বেগুনগুলো হালুয়া হয়ে না যায়, আবার ভর্তা হয়ে না যায়। এই আধা মিনিট ভেজেই আমি এখন
চুলাটাকে বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার ডিম বেগুন ভাজা। আপনাদের আমি একটু গরমা গরম বেড়ে দেখাই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিম বেগুন ভাজি। একবার এইভাবে রান্না করে দেখেন, তাইলেই বুঝবেন কতখানি মজা। এক থালা গরম গরম ভাত এই এক তরকারি দিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।